আপনারা জানেন যে আমেরিকা সরাসরি ভেনেজুয়েলায় অ্যাটাক করেছে এবং তাদের প্রেসিডেন্ট এবং তার স্ত্রীকে ধরে নিয়ে গেছে। তো বেশ দু একদিন হয়ে গেছে। কিন্তু এই ঘটনা ঘটার পর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে সাংবাদিক সম্মেলনে আসে এবং সাংবাদিকদের মুখোমুখি হয়। তখন একজন সাংবাদিক তাকে প্রশ্ন করে যে ভেনেজুয়েলা এখন চালাবে কে, অর্থাৎ সরকার প্রধান কে হবে। তখন তিনি তার পিছনে থাকা তার যে পররাষ্ট্রমন্ত্রী, তার যারা মন্ত্রী ক্যাবিনেটের মেম্বার, তারা দেখে বলে আমার পিছনে যারা দাঁড়িয়ে আছে তারা 32 দাঁত বের করে সে এরকম বলে ভরা মজলিসে পুরো ওয়ার্ল্ডের সামনে। আবার তাকে প্রশ্ন করা হয় যে ভেনেজুয়েলা নিয়ে তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কী। তখন তিনি একটু গম্ভীর হয়। তিনি বলেন যে আমেরিকার তেল কোম্পানি যারা চালায়, যেসব প্রতিষ্ঠান, তারা ভেনেজুয়েলা যাবে এবং তারা ভেনেজুয়েলার তেল নিয়ে ব্যবসা করবে। এর ফলে ভেনেজুয়েলার যে মানুষ তারা ধনী হবে, তাদের জীবনমান বৃদ্ধি পাবে। 32টা দাঁত বের করে সেই কথা বলে। কোথায় জাতিসংঘ, কোথায় তারা বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন যারা সাম্রাজ্যবাদ বিরোধী কথা বলে, বড় বড় কথা বলে মুখে, তারা কোথায়? ঘুম সবাই। এই একই কথা ধরুন রাশিয়া ক্রোয়েশিয়া অ্যাটাক করে বলল আমরা এখন থেকে ক্রোয়েশিয়া চালাবো এবং ক্রোয়েশিয়ার এর ফলে ক্রোয়েশিয়ার মানুষের জীবনমান উন্নয়ন হবে। আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ দেখতে না নেই, এতক্ষণ স্যাংশন দিত, কঠোর সমালোচনা করতো প্লাদিমির পুতিনের। ইভেন চীন যদি এই কোনো দেশ আক্রমণ করে তারা বলতো সেই দেশ এখন আমরা চালাবো। পুরো বিশ্ব এক হয়ে যেত এদের সাথে। পশ্চিমা ব্লক, পশ্চিমা মিডিয়া, বিবিসি বলেন, CNN বলেন, সবাই কঠোর সমালোচনা করতো চীনের। রাশিয়া চীন করলে সমস্যা, তোমরা করলে সমস্যা না, USA করলে সবক্ষণ মাফ। এ কেমন সমাজ ব্যবস্থা? এ কেমন নিউ ওয়ার্ল্ড অর্ডার বলেন? আপনার এই প্রশ্ন তুলতে হবে। আজ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট, কাল আপনার আমার দেশের প্রেসিডেন্টের সাথে এরকম করবে না, হু নোস। অলরেডি সে বলেছে যে কিউবা, কলম্বিয়া এসব দেশের প্রেসিডেন্টরা নাকি বেশি দিনের ক্ষমতা থাকতে পারবে না। স্ট্রেঞ্জ। কোথায় জাতিসংঘ? জাতিসংঘের মহাসচিব কি বেঁচে আছেন? ইজ হি স্টিল অ্যালাইভ? আই ডোন্ট থিঙ্ক সো। কারণ যদি সে বেঁচে থাকতো, সে শুধু প্রতিবার নিন্দা জানাতো না, শুধু নিন্দা জানিয়েছে যে এটা পুরো পৃথিবীর জন্য ভয়ঙ্কর। আরে ভাই, স্যাংশন কোথায় বলেন? রাশিয়ার বিরুদ্ধে এত স্যাংশন দিচ্ছেন কেন? ইউক্রেনে যখন রাশিয়া অ্যাটাক করলো কেন? আপনার নিরাপত্তা পরিষদ কোথায়? ভেটো দেওয়া এইসব জাতিসংঘের যে অ্যাসেম্বলিগুলো, এগুলো কোথায়? অ্যাসেম্বলি ডাকেন এখন সাহস থাকলে। কি ট্রাম্পকে আপনিও ভয় পান? মিস্টার জাতিসংঘের মহাসচিব ভয় করে যদি স্যাংশন দেয়, USA থেকে বের করে দেয়। আমেরিকাতে সাম্রাজ্যবাদী নীতি চালু করলো, এটা কিন্তু খুব ভয়ঙ্কর। আর এরপর কিন্তু আপনার থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বা যেসব দেশের সেনাবাহিনী উইক, সেসব দেশে কিন্তু আমেরিকা এরকম অ্যাটাক করবে ট্রাম্প থাকাকালীন। তো খুবই ভয়ঙ্কর ব্যাপার স্যাপার। অ্যান্ড আপনারা যারা মনে করতেছেন ভেনেজুয়েলা হয়েছে আমাদের কি, আমাদের সাথে হবে? আমাদের দেশের মতো, আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে তো আমেরিকা পাত্তা দেয় না। আর এসব দেশে স্পেশালি তেল রিজার্ভ রয়েছে, সেসব দেশ তো এখন রীতিমতো ভয়ে কাঁপবে ট্রাম্পের। কখন কাকে তুলে আনে? আরে ভাই, এটা কি কোনো বিশ্ব ব্যবস্থা? আপনি আমেরিকায় পৃথিবীর সবচেয়ে শক্তিধর দেশ আমি মানলাম, তাই বলে তারা যখন যা ইচ্ছা সে তা করবে? পৃথিবীর বিভিন্ন দেশের প্রেসিডেন্টকে ধরে আনবে, সেই দেশে আমেরিকা চালাবে, ভেনেজুয়েলা এখন আমেরিকা চালাবে? এটা কোন ধরনের নিয়ম ভাই? আমি বুঝি না। আপনারা যদি বোঝেন অবশ্যই জানাবেন। দেখুন, আমরা বাংলাদেশে থাকি, আমাদের তো সত্যি কথা বলতে কেমন কিছু করার নেই, বাট একটু যেটা অন্যায় সেটা বলতেই হবে। ভেনেজুয়েলার আপনি দেখলাম যে ভেনেজুয়েলার সশস্ত্র বাহিনীর প্রধান তিনি বা স্বরাষ্ট্রমন্ত্রী তিনি জানিয়েছেন যে পুরো ওয়ার্ল্ডকে এই বিষয়ে কথা বলতে হবে। ইজ অ্যাবসলিউটলি রাইট। কারণ এই বিষয়টা পুরো ওয়ার্ল্ডকেই বলতে হবে কথা, বিশেষ করে যারা জাতিসংঘে ভেটো প্রদানকারী যেসব দেশ রয়েছে, রাশিয়া, চায়না, তাদের বেশি করে কথা বলতে হবে। যে পুরো পৃথিবীতে নিয়ম থাকলে একটা নিয়মই হবে। তাহলে বলুন, রাশিয়া তুলে আনুক এই ইউক্রেনের প্রেসিডেন্টকে, চীন তুলে আনুক তাইওয়ানের যে ক্ষমতা বাড়াতে তাকে, তখন আপনারা চুপ থাকবেন তো? তখন চুপ থাকবেন না, তখন এই ঠোঁট থেকে কথা বেরোবে। আমরা হচ্ছে কি জানেন, ডাবল স্ট্যান্ড দুনিয়াতে আছি। এখানে আমেরিকা এবং ওয়েস্টার্ন ইউনিয়ন যা বলবে সেটা আমাদের শুনতে হচ্ছে। ভেরি আনফর্চুনেটলি, উই আর ভেরি আনফর্চুনেট ইনডিড। আপনারা কি মনে করেন যে আমেরিকা যেটা করেছে ভেনেজুয়েলা অ্যাটাক করে, এটা কি সঠিক ছিল? আপনাদের মতামত অবশ্যই জানাবেন। ধন্যবাদ।